আজ যেন ও পালাতে না পারে। আর হ্যাঁ, প্রত্যেকে সবার পায়ের দিকে নজর রাখবে। আমি কিন্তু ওর বাবাই গুলি করেছি। ঠিক আছে স্যার। তোর পাটা দেখে তোর পায়ে গুলি লাগেনি, পাশ কেটে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ আরে সালা, এই তো একদম ম্যাজিক রে টনি। মায়াকে তো একদম তোর বউয়ের মতো লাগছে। মানে এক সেকেন্ড দাঁড়া সিস্টার। ও আমার এরকম চেহারা কেন? আমি বলছি কি সালমা আমার জন্য মারা গেছে? না না, তোর জন্য সালমা মারা যাবে কেন? এটা আমার, হয়তো এটা আমার কপালে লিখেছে। আর তুই তো জানিস আমি আমার সালমাকে কতটা ভালোবাসি। তাই ওর তোর মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আমি এই সার্জারিটা বলেছি। টনি, আমি তোর বউ চেহারা নিয়ে তোর বউ হয়ে যা। তোর বউ যেভাবে তোকে আগলে রাখ, আমিও তোকে ঠিক সেইভাবেই আগলে রাখ। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার কাউকে বসাতে পারবো না। তাহলে কেন ওর চেহারা আমার মেয়েটা তো আমি আগে যেমন ছিলাম আমাকে তেমন করো। আমি চাই না ওটা তার রূপ নিয়ে বেঁচে থাকুক। দেখ টনি, মায়া কিন্তু কথাটা ঠিকই বলছে। তুই আর আমি তোদের এক সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। টনি চল না, বসতে বলি আমরা এক সপ্তাহের জন্য হানিমুনে যাই। না, আমি কোথাও যাবো না। আমার কিছু ভালো লাগে। ভালো লাগবে তো সালমা হতে পারি, কারণ আমি মায়া। হাই টলে একদম চলে থাকবো। কি ব্যাপারে তোর? সবসময় এত উদাস হয়ে থাকিস কেন? আমার এইসব কাজ করতে আর ভালো লাগে। ভালো লাগবে কি করিস? সবসময় সালমা সালমা করে পড়ে থাকিস জানো? আমাকে আপন করে নিতে পারিস না? তুই তো আমার আপন। আসলে কি বলতো, আমার এই কাজটাকে আর পছন্দ হচ্ছে। আমি তো তোর স্বামী। তুই আমার একটা কথা রাখ। কি কথা বল? চল আমরা এই অন্ধকার জগৎ থেকে শুনি, নতুন করে একটা জীবন শুরু করি। আমি চাই না রে সালমার মতন তোকেও আমি হারিয়ে ফেলি। তোকেও আমি খুব ভালোবাসি। তোর জন্য আমি সব কিছু, তুই আমাকে যেখানে নিয়ে যা আমি সেখানেই যাব। কিরে, বসে ফোন ধরছিস না কেন? আমার মোবাইল সাইলেন্ট। চল, বস ডেকেছে, একটা মাল ডেলিভার দিতে হবে। দেখ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা আর এই কাজ করবো না। তোরা বসকে বলে দিস। তো ভাবলি কি করে পুরো কাজ ছেড়ে দিবি? বস সেটা মেনে নেবে। বেশি নাটক না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো বললাম কাজ করবো না। যাবি নি? এই নিয়ে যা রেখে। কিরে, নতুন স্বামী পেয়ে তোর এই পাপটাকে ভুলে গেলি? দেখো বস, আমি তোমার কেনা গোলাম। তুমি আমাকে যা বলবে তাই করতে হবে। করতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। তুই করবি না, টনি করবে না, তাহলে আমার বিজনেসটা কি ডকে তুলবে নাকি? কিন্তু তোমাদের এই অনেক কাজ, এখন বাকি জীবনটা অন্তত আমাদের একটু শান্তিতে কাটাতে দাও। আমি জানি এই তোদের মতো পোশাক কুত্তাগুলো না ঠিক একদিন দিয়ে দেবে। তাই তুই এতদিন যা যা করেছি সব প্রমাণ রেখে দিয়েছি। এই দেখ। মায়া, এক গ্লাস পানি নিয়ে আয় তো। কিরে নিয়ে আয়। বাড়িতে নেই নাকি? কোথায় গেল বাবা? হ্যাঁ বস। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। তুই শুধু আমার, তুই শুধু আমার। কি ব্যাপার, তুই এখানে? ওকে বলেছিলাম না কদিনকার জন্য গা ঢাকা দিতে? তোকে এখন পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে। তুই আমাকে এখানে ফাঁসাতে আসছিস? আমি আপনাকে ফাঁসাতে আসিনি, আপনার উপকার করতে এসেছি। যে টনিকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, ওই টনি আজ সহজে বউকে সাথে করে নিয়ে পালিয়ে যায়। আর আপনি এটাও জানেন যে আমি টনিকে কতটা ভালোবাসি। যদি ও চলে যায় আমি পড়ে যাবো। যেভাবে হোক ওকে আটকান। আটকাবো এবং টনির সঙ্গে তোর বিয়েও দেবো, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? বস, আপনি যে কোনো কাজ করুন আমি সব করে দেবো, তাতে যত রিস্ক। টনিকে পেতে হলে তোকে একটা ছোট কাজ করতে হবে। ওকে বলছেন আমি সব কিছু করতে পারি, কাজ বলুন। একটা অ্যাক্সিডেন্টের অভিনয় করতে। দারুণ আইডিয়া, কিন্তু এর জন্য না ডাক্তারের সাহায্য লাগবে। নমস্কার ডাক্তার বাবু। কে আপনি? সময় আমার বাড়িতে? কি বলেন, ডাক্তারের কাছে আসতে আবার সময় লাগে নাকি? সে না ঠিক আছে, কিন্তু কি ব্যাপার বলুন তো? আরে বলবো বলার জন্যই তো এসেছি। ডাক্তার বাবু, এই মেয়েটা না খুব অসহায়, এর জন্য একটা ছোট্ট কাজ কর। কি কাজ করতে হবে? একটা পেশেন্টকে উপরে পাঠাতে হবে। আপনি ভুল জায়গায় এসেছেন। একজন ডাক্তারের কর্তব্য হলো তার পেশেন্টকে বাঁচানো, তাকে মেরে ফেলানো। আর মাফিয়ার কাজ জানে, যে তার কথা শুনে না তাকে উপরে পাঠিয়ে দেওয়া। এবার বল কি করবি? আপনি যা বলবেন আমি তাই শুনবো। ভেরি গুড, কথাটা যেন মাথায় থাকে। আয় আমি তোর জন্য অপেক্ষা করছি। বস একটা কথা বল, আমার স্ত্রী আপনাদের কি ক্ষতি করেছে? আরে এ তো সিম্পল ব্যাপার, তোর বউ কোনো ক্ষতি করেনি। আর তুই তো জানিস আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। আর তাছাড়া মায়া আমার কাছে আবদার করলো, তাই তোর বউকে উপরে পাঠিয়ে দিয়ে তুই মায়ার করে দিল। আর তাছাড়া এটাই আমার সব থেকে বড় ভুল, তাই এই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। এবার তোকেও তোর বউয়ের কাছে পাঠিয়ে দে। কিন্তু বস আমি আপনার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি? তোদের সবাইকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বাড়ি গাড়ি সব বানিয়ে দিয়েছি, আর তোরা আমার সাথে বেইমানি করছিস। এটা আমি কোনোদিন মেনে নেব না। না বস, আপনাকে এসব কথা কে বলে? আমি যতদিন বেঁচে থাকবো আপনার গ্যাংয়ের হয়ে কাজ করবো। না টনি, আমরা মরে যাব, তাও এই বেইমানের সাথে কাজ করব। বেইমান কাকে বলছিস? আরে সব থেকে বড় বেমান হচ্ছে তুই। মনে পড়ে সেদিনের কথা? আজ থেকে 2 বছর আগে যখন তোর গুলি লেগেছিল তোকে সবাই রেখে পালাই, কিন্তু আমি পালাই। আর তুই সেই ভালোবাসা এই প্রতিদান দিলি। বিশ্বাস কর টনি, আমি তোকে খুব ভালোবাসি। চুপ কর বেমান, আমি চাই না যে তুই আমার ভালোবাসার মানুষের চেহারা নিয়ে বেঁচে থাক। তোকে আমি